हरिर्नाम हरिर्नामैव केवलम् कलौ नस्तेव गतिरन्यथा। प्रेम भक्ति प्रदातारं आनन्दनन्दवर्धनम् स्वर्णमयि सुतं वन्दे जुगमाय मनोहरम् विजयवल्लभां देवीं विजयानन्दवर्धिनीं सदानन्दमयीं सद्धिं जुगमायां नमाम्यहम्। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। गुरु शिष्य সংবাদ গ্রন্থ হতে পাঠ। আজ আমরা গ্রন্থটির পঞ্চদশ প্রসঙ্গ দেবতা ও ব্রহ্ম আস্বাদন করব। শিষ্য গুরুদেবকে জিজ্ঞাসা করিতেছেন, ব্রহ্মা বিষ্ণু শিব এবং সূর্য ইহাদিগকে দেবতা বলিয়া উল্লেখ করিলেন, ইহার অর্থ কি? ইহারা কি ব্রহ্ম নহেন? গুরুদেব উত্তর দিতেছেন, ব্রহ্মা বিষ্ণু শিব সূর্য গণেশ দেবতা এবং ব্রহ্ম দুই প্রকারই আছেন। প্রত্যেক ব্রহ্মাণ্ডে সৃষ্টি স্থিতি প্রলয়কর্তা ব্রহ্মা বিষ্ণু ও শিব আছেন। তাহারা সত্য রজ ও তম এই তিন গুণের অধিষ্ঠাত্রী দেবতা রূপে গুণত্রয়ের সহিত সংশ্লিষ্ট হইয়া সৃষ্টি স্থিতি ও প্রলয় কার্য সম্পন্ন করিতেছেন। সৃষ্টির মধ্যে ব্রহ্মাণ্ড অনন্ত, ব্রহ্মা বিষ্ণু শিব অনন্ত। ইহারা মায়ার সহিত সংশ্লিষ্ট জড়িত। ইহাদিগের প্রত্যেকের স্বতন্ত্র ধাম আছে। ব্রহ্মা বিষ্ণু শিব ইহারা যথাক্রমে ব্রহ্মলোক বৈকুণ্ঠ ও কৈলাস ধামে বাস করেন। ইহারা যেমন মায়ার সহিত জড়িত, তেমন ইহাদিগের ধামও মায়িক, মায়ার অধিকারের মধ্যে অবস্থিত। মহাপ্রলয়ের সময় এই সকল ধাম লয় প্রাপ্ত হয়। অনন্ত ব্রহ্মাণ্ডের অনন্ত ব্রহ্মা বিষ্ণু শিব অনন্ত ব্রহ্মলোক বৈকুণ্ঠে ও কৈলাসে বাস করেন। এ সম্বন্ধে দেবী ভাগবতে একটি বিবরণ আছে, তাহা শুনো। সৃষ্টির পূর্বে যখন সর্বত্র জলময় ছিল, সে সময় ভগবান বিষ্ণু একার নাভে অনন্ত শয়নে শয়ান ছিলেন। তাহার নাভিজাত পদ্ম হইতে সৃষ্টিকর্তা ব্রহ্মা উৎপন্ন হইয়া দেখিতে পাইলেন যে মধু ও কৈটভ নামক অসুরদ্বয় তাহাকে হনন করিতে উদ্যত হইয়াছে। তখন ব্রহ্মা ভীত হইয়া তিনি যে পদ্ম হইতে উৎপন্ন হইয়াছেন, সেই পদ্মের নাল অবলম্বন করিয়া পদ্ম কোথা হইতে উৎপন্ন হইয়াছে তাহার অনুসন্ধান করিবার জন্য সলিল মধ্যে নিমগ্ন হইলেন। সলিলে নিমগ্ন হইয়া তিনি দেখিতে পাইলেন শঙ্খ চক্র গদা পদ্মধারী চতুর্ভুজ শ্যামবর্ণ পীতবাস এক পুরুষ শেষ নাগের শয্যায় শয়ন করিয়া নিদ্রিত রহিয়াছেন। তখন ব্রহ্মা যোগনিদ্রাকে স্তব করিতে লাগিলেন। ব্রহ্মার স্তবে সন্তুষ্ট হইয়া নিদ্রা দেবী বিষ্ণুর শরীর হইতে বহির্গতা হইয়া আকাশে বিরাজমানা হইলেন। নিদ্রা দেবী বিষ্ণুকে পরিত্যাগ করিলে তিনি জাগ্রত হইয়া মধু ও কৈটভ দৈত্যদ্বয়কে যুদ্ধে নিহত করিলেন। দৈত্যদ্বয় নিহত হইলে যোগনিদ্রা দেবী ব্রহ্মা বিষ্ণু ও মহাদেবকে বলিলেন, দৈত্য বিনাশ হইল, এখন তোমরা নিরুদ্বেগ হইয়া সৃষ্টি স্থিতি প্রলয় কার্য সম্পন্ন করো। বিষ্ণু ও শিব সেখানে উপস্থিত হইয়াছিলেন। দেবীর বাক্য শ্রবণ করিয়া ব্রহ্মা বলিলেন, সমস্তই জল কিরূপে সৃষ্টি হইবে? তখন নিদ্রা দেবী হাস্য করিতে লাগিলেন। ইত্যবসরে আকাশ হইতে এক দিব্য রথ তথায় উপস্থিত হইল। দেবী তাহাদিগকে লইয়া রথে আরোহণ পূর্বক রথ চালাইয়া দিলেন। রথ বহুদূর গমন করিলে তাহারা অন্য এক ব্রহ্মাণ্ডে
উপস্থিত হইলেন। সেখানে তাহারা ইন্দ্রাদি দিকপাল, ব্রহ্মা বিষ্ণু শিব এবং তাহাদিগের ধাম, ব্রহ্মাণী লক্ষ্মী পার্বতী ইন্দ্রাণী, নন্দনকানন, কল্পতরু, কল্পতরুর ছায়াতে সুরভি প্রভৃতি দর্শন করিলেন। এই সকল দর্শন করিয়া তাহাদিগের সাতিশয় বিস্ময় উৎপন্ন হইল। তাহার পর রথ তথা হইতে অন্য ব্রহ্মাণ্ডে গমন করিল। সেখানেও পূর্বের ন্যায় ব্রহ্মা বিষ্ণু ইন্দ্র প্রভৃতি তাহাদিগের দৃষ্টিগোচর হইল। এইরূপে তাহারা বহু ব্রহ্মাণ্ড, বহু ব্রহ্মা বিষ্ণু শিব এবং ইন্দ্রাদি দিকপালগণকে দর্শন করিলেন। পরিশেষে তাহারা ভুবনেশ্বরী দেবীর নিকট উপস্থিত হইয়া তাহাকে স্তব দ্বারা পরিতুষ্টা করিলেন। দেবী ভুবনেশ্বরী স্তবে সন্তুষ্টা হইয়া তাহাদিগকে সৃষ্টি স্থিতি প্রলয় করিবার শক্তি প্রদান করিলেন এবং আপন দেহ হইতে 3 নারী উৎপন্ন করিয়া তাহাদিগকে প্রদান করিলেন। রমণীত্রয় ব্রহ্মা বিষ্ণু ও শিবের পত্নী হইলেন। এই সৃষ্টি স্থিতি প্রলয়কর্তা ব্রহ্মা বিষ্ণু শিব দেবতা। ইহাদিগের ক্ষমতা পরিমিত, ইহাদিগের মোক্ষ দিবার ক্ষমতা নেই। এই প্রকার সূর্য এবং গণেশ আছেন, তাহারাও দেবতা। দেবতা ব্রহ্মা বিষ্ণু শিব সূর্য ও গণেশের উপাসনা দেব উপাসনা। এতদ ব্যতীত বিরজার পরপারে মায়ার বাহিরে স্বতন্ত্র ব্রহ্মা বিষ্ণু শিব সূর্য ও গণেশ আছেন। মায়ার পরপারে তাহাদিগের স্বতন্ত্র স্বতন্ত্র ধাম আছে। সে সকল ধামে মায়ার কোনরূপ অধিকার নেই। সে সকল ধাম নিত্য, মহাপ্রলয় লয় হয় না। বিরজার পরপারস্থ ব্রহ্মা বিষ্ণু শিব সূর্য গণেশ পরাবরেশ। মায়ার সহিত তাহাদিগের কোনো প্রকার সম্বন্ধ নাই। তাহারা ব্রহ্ম, তাহাদিগের উপাসনা ব্রহ্মোপাসনা, তাহাদিগের উপাসনা দ্বারা মুক্তি হয়। এইখানে এই গ্রন্থটির 15 প্রসঙ্গ দেবতা ও ব্রহ্ম সম্পূর্ণ হইল। এখন আমরা গ্রন্থটির 16 প্রসঙ্গ কুলগুরু ও সদ্গুরু আস্বাদন করব। শিষ্য গুরুদেবকে জিজ্ঞাসা করিতেছেন, কুলগুরু ও সদ্গুরু কাহাকে বলে? গুরুদেব উত্তর দিতেছেন, যিনি সাধন বলে নিজের কুণ্ডলিনী শক্তিকে জাগ্রত করিয়াছেন, শাস্ত্রোক্ত প্রণালী অনুসারে তপস্যা দ্বারা স্বীয় কুণ্ডলিনী শক্তিকে চৈতন্যময়ী করিতে সমর্থ হইয়াছেন, শাস্ত্রে তাহাকে কুলগুরু বলে। কিন্তু আজকাল এরূপ গুরু অতিশয় বিরল হইয়া পড়িয়াছে। এখন কুলগুরু বলিতে পৈতৃক গুরু বোঝায়। কুলগুরুর অর্থ যাহার কুণ্ডলিনী শক্তি জাগ্রত হইয়াছে তিনিই কুলগুরু। কুলগুরু বলিতে পৈতৃক গুরু বাচ্য নহে। যিনি তন্ত্রশাস্ত্র মতে উপাসনা দ্বারা কুলকুণ্ডলিনী জাগ্রত করিয়াছেন তাহাকে কুলগুরু বলে। ইহা শ্রীমৎ বিজয়কৃষ্ণ গোস্বামী প্রভুপাদ বাক্য। এখন সদ্গুরু আলোচনা হইতেছে। যিনি শব্দ ব্রহ্ম ও পরব্রহ্মবিদ তাহাকে সদ্গুরু বলে। শব্দ ব্রহ্ম অর্থাৎ বেদে যে সকল মন্ত্র আছে সেই সকল মন্ত্রের প্রত্যেকের ভিন্ন ভিন্ন অধিষ্ঠাত্রী দেবতা আছেন। যেমন গায়ত্রীর অধিষ্ঠাত্রী দেবতা সাবিত্রী, সেই সকল বেদ অধিষ্ঠাত্রী দেবতা যাহার নিকট প্রকাশিত হইয়াছেন তাহাকে শব্দ ব্রহ্মবিদ বলে। সাম ঋক যজু অথর্ব এই 4খানি বেদ পাঠ করিয়া টিকা অথবা অভিধানের সাহায্যে তাহার অর্থ বোধগম্য করিতে পারিলেই বেদবিদ তথা শব্দ ব্রহ্মবিদ হওয়া যায় না। মহাভারত প্রভৃতি গ্রন্থে উপমন্যু আরণি প্রভৃতির যে সকল বৃত্তান্ত আছে তাহাতে দেখা যায়
তাহারা দীর্ঘকাল গুরু সেবা করিলেন। তাহাদিগের সেবায় গুরু সন্তুষ্ট হইয়া বর দিলেন যে তোমাদিগের মধ্যে নিখিল বেদ স্ফূর্তি লাভ করুক, প্রকাশিত হোক। অমনি তাহাদিগের মধ্যে সমগ্র বেদ স্ফূর্তি লাভ করিল। বেদ অধিষ্ঠাত্রী দেবতাগণ তাহাদিগের নিকট প্রকাশিত হইয়া বেদের যথার্থ মর্ম, প্রকৃত তাৎপর্য ও অর্থ এবং নিগূঢ় রহস্য তাহাদিগের হৃদয়ে উদ্ঘাটিত করিলেন। তখন তাহারা সমগ্র বেদের মর্ম পরিগ্রহ করিয়া বেদবিদ হইলেন, শব্দ ব্রহ্মবিদ হইলেন। এই প্রকারে যিনি বেদার্থ পরিজ্ঞাত হইয়াছেন, বেদ অধিষ্ঠাত্রী দেবতাদিগকে দর্শন করিয়া তাহাদিগের কৃপায় বেদের সমস্ত রহস্য জ্ঞাত হইয়া বেদ বা শব্দ ব্রহ্মবিদ হইয়াছেন এবং ব্রহ্মজ্ঞান লাভ করিয়া পরব্রহ্মকে দর্শন করিয়া পরব্রহ্মবিদ হইয়াছেন, তাহাকে সদ্গুরু বলে। এবং বিধ শক্তিশালী পুরুষই সদ্গুরু নামে অভিহিত। এই প্রকার সদ্গুরুই শিষ্যের কুণ্ডলিনী শক্তিকে জাগ্রত করিতে শক্তি সঞ্চার করিয়া চৈতন্যময় মন্ত্র প্রদান করিতে পারেন। মন্ত্রের অক্ষর কয়েকটিকে ঠিক মন্ত্র বলে না। গুরু মন্ত্রদান করিবার সময় শিষ্যের মধ্যে যে শক্তি নিহিত করেন, মন্ত্রের সহিত শক্তি সংযুক্ত করিয়া শিষ্যকে প্রদান করেন, তাহাই যথার্থ মন্ত্র। এই প্রকার চৈতন্যযুক্ত মন্ত্রের প্রভাবেই জীবের বাসনা নষ্ট হয়, কর্ম ক্ষয় হয়, অদৃষ্ট খণ্ডিয়া যায়, জীব মুক্তি লাভ করে। আজকের পাঠ এখানেই সমাপ্ত হইল। হরি বল, হরি বল, হরি বল। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব। হরের নাম হরের নামৈব কেবলম, কলৌ নস্তেব 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 গতিরন্যথা। শ্রী শ্রী গুরবে নমঃ। প্রেম ভক্তি প্রদাতারং আনন্দানন্দবর্ধনম, স্বর্ণময়ী সুতং বন্দে যুগমায়া মনোহরম, বিজয়বল্লভং দেবীং বিজয়ানন্দবর্ধিনীম, সদানন্দময়ীং সদ্ধিং যোগমায়াং নমাম্যহম। ওম সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। ওম শান্তিঃ শান্তিঃ শান্তিঃ। হরিঃ ওম তৎসৎ। ভক্তিভাজন শ্রীমদ্ আচার্য বিজয়কৃষ্ণ গোস্বামী মহোদয়ের বক্তৃতা ও উপদেশ গ্রন্থ হতে পাঠ। উদ্বোধন। কাকিনিয়া ব্রহ্মমন্দির, রবিবার 22শে কার্তিক 1293 সন। মনুষ্য প্রকৃতি পর্যালোচনা করিলে দেখিতে পাওয়া যায় যে বাল্যকাল হইতেই তাহার কতকগুলি অবস্থার প্রতি ভালোবাসা রহিয়াছে। ছোট বালকের নিকটে কতকগুলি বস্তু লইয়া যাও, দেখিতে পাইবে সে ছোটগুলি ফেলিয়া বড় বস্তুটি লইতে চেষ্টা করিতেছে। মনুষ্যের অন্তঃকরণ বড়র বড় পক্ষপাতী, তাই প্রকৃতির মধ্যে যাহা বৃহৎ তাহা দেখিবার জন্য সমুৎসুক হয়। পাহাড়, পর্বত, সমুদ্র দেখিতে সকলেরই ইচ্ছা হয়। আবার দেখি যাহা কিছু সুন্দর তাহার প্রতিও ছোটকাল হইতে ভালোবাসা জন্মিয়া থাকে। শিশুকে একখানা সুন্দর রাঙা কাপড় দেও, সে আনন্দে নৃত্য করিবে। আকাশের চাঁদ সুন্দর, তাই শিশু হাত বাড়াইয়া বলে, আমায় চাঁদ ধরিয়া দাও। বয়োবৃদ্ধি সহকারে এই সৌন্দর্য স্পৃহা অধিকতর বর্ধিত হইতে থাকে। তখন মানুষ নানা প্রকার সুন্দর পদার্থে আকৃষ্ট হইয়া পড়ে। আবার
যাহা কল্যাণকর সেই দিকেই মানবের আকর্ষণ। যে আমার মঙ্গল ইচ্ছা করে, যে আমাকে ভালোবাসে, মন সতই তাহার প্রতি ধাবিত হইয়া থাকে। একটি শিশুকে ক্রোড়ে লওয়ার জন্য হাত বাড়ালেই তাহার প্রতি ভালোবাসা, স্নেহ, মমতা না থাকিলে সে কখনো কোলে আসিবে না। যাহার ভালোবাসা দেখিবে, শিশু ঝাঁপ দিয়া তাহার ক্রোড়ে যাইয়া পড়িবে। আবার যাহা পুরাতন, তাহার দিকেও মানবের টান। ওই ভাঙা বাড়িটি, ওই যে পুরাতন জিনিসটি, উহাতে প্রাণ টানিতেছে। যাহার সহিত অনেক দিনের আলাপ, তাহাকে কেমন ভালো লাগে। প্রাচীন কীর্তি ও পূর্বপুরুষগণের প্রতি অনুরাগ সকলের মধ্যেই বর্তমান দেখিতে পাই। শিশু অনেক দিন যাবৎ যাহাকে দেখিতেছে, তাহার কাছেই থাকিতে ভালোবাসে। এই যে মানবের প্রাণ বৃহৎ, সুন্দর, মঙ্গলকর পুরাতন বস্তুর দিকে শিশুকাল অবধি আকৃষ্ট হইতেছে, ইহার চরিতার্থতা কোথায়? এমন বড় কি, এমন সুন্দর কি, এমন মঙ্গল কি, এবং এমন পুরাতন কি, যাহার মতন আর কিছু নাই? বয়োবৃদ্ধির সঙ্গে সঙ্গে এ সকলের প্রতি আকর্ষণ আরও বাড়িতে থাকে। এ সংসারে বৃহৎ পদার্থের অনুসন্ধান করিয়া দেখে এখানে সকলেই পরিমিত। তখন মানবের হৃদয় খুঁজিতে খুঁজিতে এই সংসারের অতীত ভূমা পরব্রহ্মের নিকটে উপস্থিত হয়। এই রূপেই ঋষিরা বলিয়াছেন, ভূমৈব সুখং নাল্পে সুখমস্তি। ব্রহ্ম শব্দের অর্থ বৃহৎ। পরমেশ্বরের মতো আর বৃহৎ নাই। তাই লোকে পরমেশ্বর পরব্রহ্মকে ভালোবাসিয়া থাকে। পরমেশ্বরের তুল্য আর সুন্দর কে? তিনি আপনার কণিকা মাত্র সৌন্দর্যে প্রকৃতিকে ঢাকিয়াছেন। তাহা দেখিয়াই আমরা মুগ্ধ হইয়া যাই। তার মতো আর সুন্দর কে? তার মতো আর মঙ্গল কোথায়? তার বিন্দুমাত্র মঙ্গল ভাব জগতে থাকিয়া জগৎকে কেমন মধুর করিয়াছে। তাহার মতো পুরাতন কোথায়? শৈশব হইতে প্রাণ যাহাকে চাহিতেছে, তাহাকে পাইলে কি আর ছাড়িতে পারে? ছোটবেলায় যার জন্য মা চাঁদের দিকে হাত বাড়াইয়া দিতেন, তিনি আমার ব্রহ্ম। আমি কি তাহাকে ভালোবাসি? না প্রাণ আপনা আপনি তাহার দিকে দৌড়ায়। আমি কি তাহার পূজা করিতে পারি? তিনি আমার প্রাণের ব্রহ্ম। তিনি সত্যং শিবং সুন্দরম। তিনি সকলের আদরের বস্তু। আমরা সেই বস্তুর কাছে আসিয়াছি। আমাদের সেই প্রাণের দেবতা পরিপূর্ণমানন্দং এখানে বর্তমান। আমরা তাঁর কাছে, তিনি এই বর্তমান। আমরা সেই প্রাণের বস্তুকে ডাকি, সেই প্রাণের বস্তুকে করো জোড়ে বিনীতভাবে প্রণাম করি। আজকের উপদেশ পাঠ এখানেই সমাপ্ত হল। হরি বল, হরি বল, হরি বল। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব। হরির নাম হরির নামৈব কেবলম কলৌ নস্তেব 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 গতিরন্যথা। শ্রী শ্রী গুরবে নমঃ। প্রেম ভক্তি প্রদাতারং আনন্দানন্দবর্ধনম স্বর্ণময়ী সুতং বন্দে যোগমায়া মনোহরম বিজয় বল্লভাং দেবীং বিজয়ানন্দবর্ধিনীং সদানন্দময়ীং সাধ্যিং যোগমায়াং নমাম্যহম।
ওম সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। সার সংগ্রহ মাধুরীমা গ্রন্থ হতে পাঠ। 31শে শ্রাবণ। শ্রী শ্রী গোসাইজি ও শ্রী শ্রী মাতা ঠাকুরানীকে প্রণাম করে কাছে বসলাম। তাঁরা আশীর্বাদ করলেন। সেই বৈষ্ণব 5 জন এসে প্রণাম করে বসে বললেন, মা শ্রবণ করো। প্রায় বতম্ব মুনয় বিহগা বনে অস্মিন, কৃষ্ণক্ষিতং তদুদিতং কলবেনুগীতম, আরুহ্যজে দ্রুমভুজান রুচির প্রবালান, শৃণ্বন্তি মিলিতদৃগো বিগতান্ন বাচঃ। শ্রীমদ্ভাগবত 10ম স্কন্দ 21 অধ্যায় 14তম শ্লোক হতে। অর্থাৎ কোন গোপী বেণুগীত শুনিয়া বলিয়াছিলেন, হে অম্ব, কি বিস্ময়ের বিষয় যে সকল পক্ষী এই বনে অবস্থিতি করিতেছে, বোধ হইতেছে তাহা মুনি হইবার যোগ্য, কারণ তাহারা সুন্দর নব পল্লবাবৃত বৃক্ষ শাখায় আরূঢ়। হরিদর্শন করিতে করিতে যেন কতই আনন্দে নিমগ্ন হত। মুদিত লোচনে নীরবে মোহন বংশী গীত শুনিতেছে। सरसी सरस हंस विहंगाश्चारु गीतत, ऋतचेतस इत्त हरिमुपासत ते जत्त चित्ता हंत मिलित दृश धृत मौना। শ্রীমদ্ ভাগবত 10ম স্কন্দ 35তম অধ্যায় 11তম শ্লোক। অর্থাৎ তৎকালে সেই সরোবরে সারস, হংস প্রভৃতি পক্ষীরা মনোহর সঙ্গীতে আকৃষ্ট হইয়া আগমন পূর্বক একাগ্রচিত্তে নিমিলিত নেত্রে ও নীরবে কৃষ্ণ সমীপে উপস্থিত হইত। ঋষিকেশে ঋষিকাণি यस्य स्थिर्जगतानिः, स एव धैर्यमप्नोति সংসারে জীবচঞ্চলে। গোস্বামী পাদোক্ত শ্লোক ও শ্রী চৈতন্য চরিতামৃত মধ্যখণ্ড হতে। অর্থাৎ যে ব্যক্তির ইন্দ্রিয় সমূহ ভগবানে স্থির গতি প্রাপ্ত হইয়াছে এই অনিত্য সংসারে, তিনি ধৈর্য লাভ করিয়াছেন। তাঁরা প্রণাম করে চলে গেলেন। 32শে শ্রাবণ। শ্রী শ্রী গোসাইজি ও শ্রী শ্রী মাতা ঠাকুরানীকে প্রণাম করে কাছে বসলাম। তাঁরা আশীর্বাদ করলেন। সেই বৈষ্ণব 5 জন এসে প্রণাম করে বসে বললেন, মা শ্রবণ করো। পরামৃষ্টাঙ্গুষ্ঠত্রয় মসিতরত্নৈরুভয়ত, বহন্তি সংকর্ণৌ মণিভিররুণৈস্তৎ পরিসরো, তয়োর্মধ্যে হিরোজ্জ্বল বিমল জাম্বু নদমদিময়ী, করে কল্যাণী অং বিহরতি হরে কেলি মুরলী। বিদগ্ধ মাধবে ও শ্রী চৈতন্য চরিতামৃত অন্তকণ্ড হতে। অর্থাৎ পৌর্ণমাসী বলিয়াছিলেন, অহো, শ্রীকৃষ্ণের হস্তে এই মঙ্গলময়ী কেলি মুরলী কেমন শোভা পাইতেছে। ইহার মুখে ও পুচ্ছে অঙ্গুষ্ঠত্রয় পরিমিত স্থল ইন্দ্র নীল মণি দ্বারা খচিত। ওই স্থলের 2 পার্শ্বে ওই প্রমাণ পরিসর অরুণ বর্ণমণি দ্বারা পরিব্যাপ্ত এবং উভয়ের মধ্যভাগ হীরক কাঞ্চনে গঠিত। অয়ং নয়ন দণ্ডিত প্রবর পুণ্ডরিক প্রভঃ, প্রভাতি নবজাগুড়দ্যুতি বিড়ম্বিত পীতাম্বরঃ, অরণ্যজপরিস্ক্রিয়া দমিত দিব্য বিষাদয়, হরিন্মণি মনোহর দ্যুতিভিরুজ্জ্বলাঙ্গ হরিঃ। বিদগ্ধ মাধবে ও শ্রী চৈতন্য চরিতামৃত অন্তখণ্ডে। অর্থাৎ পৌর্ণমাসী নান্দিমুখীকে বলিয়াছিলেন, অহো, শ্রীকৃষ্ণ কি মনোহারিণী শোভা ধারণ করিয়াছেন। ইহার দেহকান্তি নীলমণি অপেক্ষাও দিব্য প্রভায় সমুজ্জ্বল, নয়নের দীপ্তিতে প্রফুল্ল পুণ্ডরিক প্রভাও পরাভূত হইয়াছে। ইহার পীতাম্বর
নবকুসুম কান্তিকেও লজ্জিত করিতেছে এবং কাননজাত পত্র পুষ্পাদি বিরচিত বেশভূষা দিব্য বেশের শোভাকে বিড়ম্বিত করিতেছে। তাঁরা প্রণাম করে চলে গেলেন। পয়লা ভাদ্র শ্রী শ্রী গোসাইজি ও শ্রী শ্রী মাতা ঠাকুরানীকে প্রণাম করে কাছে বসলাম। তাঁরা আশীর্বাদ করলেন। সেই বৈষ্ণব 5 জন এসে প্রণাম করে বসে বললেন, মা শ্রবণ করো। কুলবর তনু ধর্ম গ্রাব বৃন্দানি ভিন্দন সুমুখী নিশীত দীর্ঘা পাঙ্গটঙ্কচ্ছাটাভি যুগপদম অয়পূর্বः কপুর বিশ্বকর্মা মরকতমণি লক্ষ্মৈর্গোষ্ঠকচ্ছাং চিনতি। বিদগ্ধ মাধবে শ্রী চৈতন্য চরিতামৃত অন্তখণ্ড হতে, অর্থাৎ শ্রীমতী রাধা কৃষ্ণকে দেখিয়া বিস্ময়ে ললিতাকে কহিতেছেন, হে সুমুখী অগ্রবর্তী, এ কোন অপূর্ব বিশ্বকর্মা তাহা বল। ইনি দীর্ঘ অপাঙ্গরূপ নিশীত অষ্টদীপ্তিতে কুলবালাগণের কুলধর্মরূপ প্রস্তর ভেদপূর্বক যুগপৎ লক্ষ মরকত মুনি দ্বারা গোষ্ঠ কক্ষা রচনা করিতেছেন। নবাম্বুধর মণ্ডলী মদ বিড়ম্বিত দেহদ্যুতির ব্রজেন্দ্র কুলচন্দ্রমা স্ফুরতি কোপি নব্যযুগাযুবাহ সখী স্থির কুলাঙ্গনা নিকর নিবির বন্ধর্গল ছিদাকর্ণ কৌতুকী জয় তেজস্ব বংশীধ্বনি। বিদগ্ধ মাধবে ও শ্রী চৈতন্য চরিতামৃত অন্তখণ্ড হতে, অর্থাৎ ললিতা রাধিকাকে কহিলেন, সখী ব্রজেন্দ্র কুল চন্দ্রমা কোন অপূর্ব নবযুবা বিরাজ করিতেছেন। ইহার দেহ কান্তি নবনীরদ মণ্ডলীর গর্বকেও বিড়ম্বিত করিতেছে এবং ইহার বংশীরব যেন কৌতুক সহকারে কুলবালাগণের নিবিবন্ধন রূপ বন্ধন ছেদনপূর্বক জয় যুক্ত হইতেছে। তাঁরা প্রণাম করে চলে গেলেন। শ্রী শ্রী গোসাইজি বললেন, মা শারদ রাস থেকে 1 মাস রাসলীলার শ্লোক বর্ণন করবেন, তারপর শেষ হবে। সেই সময় তোমাকে নির্জনে থাকতে হবে। 2রা ভাদ্র শ্রী শ্রী গোসাইজি ও শ্রী শ্রী মাতা ঠাকুরানীকে প্রণাম করে কাছে বসলাম। তাঁরা আশীর্বাদ করলেন। সে বৈষ্ণব 5 জন এসে প্রণাম করে বললেন, মা শ্রবণ করো। আক্ষিপ্ত কাল সাম্যেন প্রবেশ স্যাৎ প্রবর্তক নাটক চন্দ্রিকায়াম ও শ্রী চৈতন্য চরিতামৃত অন্তখণ্ড হতে, অর্থাৎ সময় অনুরূপ পাত্র সন্নিবেশের নাম প্রবর্তক। সোয়ং বসন্ত সময় সময়ায় যস্মিন পূর্ণং তমীশ্বর মুপঢন বানুরাগম গূঢ়গ্রহা রুচিরয়া সহ রাধায়াসৌ রঙ্গায় সঙ্গময়িতা নিশি পৌর্ণমাসে। বিদগ্ধ মাধবে ও শ্রী চৈতন্য চরিতামৃত অন্তখণ্ড হতে, অর্থাৎ এই বসন্ত ঋতু উপস্থিত এই সময় পৌর্ণমাসী তিথি অতি মনোহর বিশাখা নক্ষত্র সহ গ্রহকুলে পরিবেষ্টিত হইয়া নবরাগরঞ্জিত পূর্ণ চন্দ্রমার সহিত সমবেত হত শোভা সম্পাদন করিতেছে। পক্ষান্তরে বসন্তকালীন রাত্রিতে দেবী পৌর্ণমাসী অতীব আগ্রহ সহকারে নবীনানুরাগে অনুরাগী পরিপূর্ণতম শ্রীহরির কৌতুক বর্ধনার্থ সুরুচিরা রাধাকে সঙ্গে লইয়া আগমনপূর্বক মিলিত হইলেন। বলাদক্ষ্মীর্লক্ষ্মী কবলয়তি নব্যং কুবলয়ং মুখোল্লাসঃ ফুল্লং কমলবনমুল্লঙ্ঘয়তি চ দশাঙ্কষ্টামষ্টাপদম পিনয়ত্তাঙ্গীকরুচির বিচিত্রং রাধয়া কিমপি কিলরূপং বিলসতি। বিদগ্ধ মাধবে ও শ্রী চৈতন্য চরিতামৃত অন্তখণ্ড হতে, অর্থাৎ শ্রীমতীর রূপ দেখিয়া পূর্ণমাসী বলিয়াছিলেন, আহা
শ্রী রাধিকার রূপ কি মনোহর! ইহার নেত্র শোভা নববিকশিত পদ্ম শোভাকে বিড়ম্বিত করিতেছে। ইহার উল্লাসময়ী বদন শোভা পদ্ম কাননের শোভাকে লজ্জিত করিয়াছে এবং ইহার দেহ শোভা কাঞ্চন শোভাকেও ক্লেশের অবস্থায় ফেলিয়াছে। তাঁরা প্রণাম করে চলে গেলেন। আজকের পাঠ এখানেই শেষ হলো। হরি বল, হরি বল, হরি বল। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব।